মা বাবার সাথে উত্তম আচরণ করা লাগবে। আমার মা, আমি যখন মা জননীর পেটে আসলাম, এই কথাটা একটু ভাবি আমরা। আমি যখন আমার মা জননীর পেটে যখন আমি ছিলাম, আসলাম, আমার খাদ্যের প্রয়োজন পড়ল, রূহ দিয়ে দেওয়া হলো। এবার খাদ্য ছাড়া 1 সেকেন্ড খাদ্য বন্ধ হলে আমি মারা যাব। এমন একটা সময় মায়ের পেটে আমি ছিলাম। মায়ের নাভির তারের সাথে আমার নাভির সাথে তার ফিট করে মায়ের অসুখ বিসুখ আল্লাহ পাক বন্ধ করে দিয়ে ওইগুলি দিয়ে আমাকে আস্তে আস্তে তিলে তিলে মায়ের পেটে আমাকে বড় করতেছেন। মায়ের বডি থেকে রক্ত মাংস চুষে আমার বডি বড় হয়, মা জননীর চেহারা ছোট হয়, বডি হালকা হয়। ঠিক না ঠিক? মায়ের রক্ত চুষা, বডি চুষা রক্ত দিয়ে আমি বড় হই মায়ের পেটে। আর মা জননী হালকা হইতে থাকে, শুকিয়ে যায়, চেহারা গালগুলি ভেঙে যায়। এমন একটা অবস্থা মায়ের পেটে আমি ছিলাম। কখনো কখনো এমন হয়, বড় ফ্যামিলি থাকলে মা জননীর পেটে আমি, মা জননীর এই ফ্যামিলির সবাইকে খাইয়ে নিজে পরন্ত বিকেলে খেতে বসেছে, দুপুরের খাবার লাঞ্চ খেতে বসেছেন। আমি আমার মা জননীর পেটে কোনই দিয়ে গুঁতো মেরেছি, হাঁটু দিয়ে গুঁতো মেরেছি। মা জননী খাবারের প্লেটটা ঠেলে দিয়ে দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেলে দিলেন। মা জননী খেতে পারে নাই। কখনো এমন হয়েছে রাতের বেলা, আমি পরন্ত রাত শেষ রাত, তারপরেও মা জননী আমার জ্বর, মা জননী জলপট্টি দেয় মাথার মধ্যে জেগে জেগে সারা রাত। মা আমার মাথায় জলপট্টি দিয়েছে, দেশে কিনা দুনিয়ায় যখন আসলাম। মা জননীর রক্ত চুষে মায়ের পেটের ভিতরে বড় হলাম। আমি যখন দুনিয়া আসার সময় যখন হলো, মায়ের প্রসব ব্যথা এত কষ্টদায়ক, দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে? দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এক একটা যন্ত্রণা, মায়ের প্রসব ব্যথা যেন মায়ের মরণ কামড়। এত কষ্টের পর কষ্ট মা করতেছে। 10 মাস কষ্ট করলেন। এবার প্রসবের সময় আমার বাপজানকে মা জননী, কখনো কখনো এমন হয় বাপজানকে কাছে ডেকে বলে, স্বামী আমার, আমি বাঁচবো কি বাঁচবো না জানি না, দেখেন আমার কারণে মার কি দশা ছিল। স্বামী আমার, বাঁচবো কি বাঁচবো জানি না, দীর্ঘদিন একসাথে ছিলাম, মাফ আপনি আমাকে করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। বাবার কাছে মা মাফ চেয়েছে। অতীব কষ্টের পর কষ্টে মা যখন আমাকে প্রসব করলেন, আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তার মা তাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তার মা তাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্টে প্রসব করেছে। মা যেন জিহাদের ময়দানের মতো, শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল। আমি দুনিয়ায় আসলাম, এত কষ্ট করে যে মা আপনাকে আমাকে দুনিয়ায় আনলেন, আল্লাহ পাক মায়ের দিলে কত মহাব্বত ঢেলে দিয়েছেন। মায়ের দিলে আপনি আমার প্রতি কত মহাব্বত। এত কষ্ট মা জননী দেখতে চান আমার বাচ্চাটা কেমন, কি হয়েছে, আমাদের চেহারা দেখতে চেয়েছেন। চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের চোখ আপনি আমার চেহারায় যখন পড়েছে, সঙ্গে সঙ্গে মা জননীর 10 মাসের পেটে ধারণের কষ্ট, প্রসব ব্যথার কষ্ট এক মুহূর্তে মা ভুলে যান। শীতের রাত অনেক বড় হয়। শীতের রাতে আসরের নামাজের পর নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। কেমন নামাজে? নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। শীতের রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজের সালাম ফিরালেন। ফজরের রক্ত হয়ে গিয়েছে, ফজর উদিত হয়ে গিয়েছে। মাত্র 2 রাকাত নামাজে সারা রাত চলে গিয়েছে। কেমন মহব্বত থাকলে 2 রাকাত নামাজে পুরা রাত চলে যেতে পারে? চিন্তা করছেন? ভাইরা আমার, 2 রাকাত নামাজে শীতের রাত শেষ হয়ে গিয়েছে। এখানে ব্যাপারটা শেষ না। এবার 2 রাকাত নামাজ পড়ার পর সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরালেন, ফজর রক্ত হলো, এরপরে হাত তুললেন। অভিযোগের হাত, কিসের হাত? দুয়ার মধ্যে অভিযোগ থাকে না, চাওয়া থাকে, কিন্তু তিনি অভিযোগের হাত তুললেন। আল্লাহ, তোমার রাত কেন এত ছোট হয়? মাত্র 2 রাকাত নামাজে কেন রাত শেষ হয়ে যায়? কেমন মুহাব্বত দিলের মাঝে থাকলে পরে এমন ইবাদত করার তৌফিক হয়। অভিযোগ করেন, আল্লাহ, রাত কেন এত ছোট বানালে? মাত্র 2 রাকাত নামাজে কেন শেষ হয়ে গেল? তোমার রাত কি আর বড় করতে পারলে না? 2 রাকাত, এক রাত চলে যায় 2 রাকাতে, এটা একটা রাত হলো। আল্লাহ, এ কেমন রাত তুমি দিলে আমাদেরকে? চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলবো না? কেমন মহাব্বত! এইরকম মহাব্বত যদি থাকে, ঘন্টার কি ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, সেজদায় থাকবেন, রুকুতে থাকবেন, ভালো লাগবে। এই মহাব্বতটা আমাদের, ইবাদত আমরা করি অনেকেই, কিন্তু মহাব্বতটা তো নাই। নামাজে দাঁড়ালে কত কথা মনে হয়, হয় কি না? খুশু খুশু একদম নাই, দিলের খেয়াল ঠিক নাই। মহাব্বত আসবে কোত্থেকে? কেন নাই? ছোট্ট একটা কথা, একটা হাদিস বলি, আমরা 3 নম্বর পয়েন্ট, মা বাবার সাথে উত্তম আচরণ, ওইখানে চলে যাব। কি কিভাবে আসবে মহাব্বত ইবাদতের মাঝে? কি আমল করলে আসবে? এটা শোনা আসলে অনেক জরুরি, তাই না? হাদিসের মধ্যে এসেছে, রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিন ইমরাআতিন আউওয়াল মাররা فقد بصره إلا أحدث الله له عبادا يجد حلاوتها في قلبه। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা, ইমানদার বান্দা, বেগানা নারীর দিকে যখন চোখ পড়ে যায়, আল্লাহর ভয়ে অথবা আল্লাহর মহব্বতে চোখটা যদি ফিরিয়ে নেয়, নিচের দিকে চোখটা নিয়ে আসে। কোন দিকে? নিচের দিকে নিয়ে আসলো, বেগানা নারী থেকে চোখ হেফাজত করলো। বাবির দিকে, চাস্তো বোনের চেহারার দিকে তাকাই না, নিচে তাকায় কথা বলি। কোন দিকে তাকাইয়া? নিচে তাকিয়ে কথা বলি। আল্লাহর যে বান্দা এ আমল করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তার দিলে ইবাদতের মজা পাইয়ে দিবেন। ইবাদতের কি মজা! ইবাদতে প্রকৃত যে স্বাদ আছে, এই স্বাদ সে পাবে, যার ফলে রাতের পর রাত চলে যাবে, টেরও পাবে না। নামাজের মধ্যে এত মজা পাবে, রাত চলে যাবে, টেরও পাবে না। চোখের হেফাজত করা লাগবে। কি চোখের হেফাজত? মাশাআল্লাহ, কিসের হেফাজত? আমরা যে নামাজের মধ্যে কত কথা মনে হয়, আমরা বুঝি না কি কারণে। কেন খুশুর সাথে নামাজ পড়তে পারি না? কেরাতটা ইমাম সাহেবের লম্বা হইলে আমরা আলোচনা শুরু করে দিই। কেন? চোখের হেফাজত নাই, ইবাদতে মজা নাই। ইবাদতে কি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বাদওয়ালা ইবাদত করার তৌফিক দেন। তাহলে কি করতে হবে? কি আমল করতে হবে? মাশাআল্লাহ, কি আমল করতে হবে? বুঝতে পেরেছি না? চোখের হেফাজত করা লাগবে। এবার আসেন আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাই। আল্লাহ তাআলা বলেন যে দাসত্ব করো একমাত্র আল্লাহর, শরীক করবে না আল্লাহর সাথে কাউকে। মা বাবার সাথে কেমন আচরণ করো? উত্তম আচরণ। কেমন আচরণ? কেমন উত্তম আচরণ করব মা বাবার সাথে? কেমন উত্তম আচরণ? সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। ও আমার বান্দা, আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক বলেন, আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এখানে শুকরিয়া আদায়ের অর্থটা একটু ভালো করে বোঝা লাগবে, তাহলে বুঝবো এখানে আল্লাহ আসলে কি বলছেন। শুকরিয়া আদায়ের 2টা অর্থ, তার মাঝে একটা অর্থ এটা আমরা আলোচনা করব এখন। একটা অর্থ নিয়ে শুকরিয়া আদায়ের একটা অর্থ আমরা আলোচনা করব। শালম ভাই, একটা অর্থ আমরা আলোচনা করব। যেমন দেখেন, আল্লাহ তাআলার একটা নাম হলো শাকুর। কি নাম? শাকুর। আল্লাহ তাআলার একটা নাম হলো শাকুর, অর্থাৎ প্রচন্ড রকমের শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা আদায়কারী, কৃতজ্ঞ, প্রচন্ড রকমের কৃতজ্ঞ, শুধু সাধারণ না। আচ্ছা বলেন তো, কৃতজ্ঞতা আদায় করার অর্থটা কি?
আমি ছোট ছিলাম, হানিফা বিয়া আমার অনেক আদর করছে এক সময় ছোট থাকতে। বসন্তপুর বাজারও যাইতাম, আদর করতেন, পাইলে রাস্তায় আদর করতেন, এখনো আদর করেন, কথার কথা এখনো তো করেন। তো এটার যদি আমি কৃতজ্ঞতা আদায় করি, আমি হানিফা ভাইয়ের জন্য দোয়া করি। উদাহরণ দিতেছি আপনাদেরকে, আমি জীবিত, হানিফা ভাই মারা গেছে, কবরের পাশে দাঁড়িয়ে যদি একটু দোয়া করি, এটা যেন আমার যে আদর করতেন আমি এটার কৃতজ্ঞতা আদায় করলাম। স্যার আমারে আদর করেন, আমি যদি দুনিয়ায় থাকি আর স্যার যদি না থাকে, আমি যখন স্যারের জন্য দোয়া করব, এটা একটা কৃতজ্ঞতা আদায় হবে আমার যে আদরটা করতেন। আচ্ছা, আল্লাহ তাআলা প্রচন্ড রকমের কৃতজ্ঞতা আদায়কারী। তাহলে আল্লাহ তাআলাকে কে আদর করবে বা আল্লাহর উপর কে আছে এমন আল্লাহকে দয়া করবে, আল্লাহ তাআলা সেই শুকরিয়া আদায় করবে? আছে কেউ এমন আল্লাহর উপর দয়া করবে আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন? আছে? কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী, আল্লাহ তাআলার নাম কোরআনে কারীমের মধ্যে আছে প্রচন্ড রকমের শুকরিয়া আদায়কারী। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো হুয়াল্লাযী ইউতিল আজরাল জাযীলা বিল আমালিল কলিল। আমল সামান্য, পুরস্কার দেন অনেক বেশি। আমরা আমল করব সামান্য, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলার নাম প্রচন্ড রকমের শুকরিয়া আদায়কারী। সামান্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পরেও যদি এটা নিয়েও যদি মারা যেতে পারি, আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লো 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। তা আমল সামান্য, বিনিময় অনেক, এর নাম হলো প্রচন্ড রকমের শুকরিয়া আদায়। এটা শুকরিয়া আদায়ের একটা অর্থ কি? আমল হবে সামান্য, বিনিময় হবে অনেক। যেমন ধরেন আরেকটু ক্লিয়ার করি, খলিফা হারুনুর রশিদ তার আমলে এক গেয় লোক, গ্রাম্য লোক, এই লোকের ঘরের সামনে ডুবার পানি শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। সে মনে করতেছে যে এলাকার সব পানি কি হয়ে গেছে, দেশের সব পানি শুকিয়ে গেছে, হারুনুর রশিদ পানি পান করবে কোত্থেকে, গোসল করবে কোত্থেকে, তার মনে টেনশন ঢুকে গেছে। তার ঘরে এক কলস মিঠা পানি ছিল, এটা নিয়ে রওনা দিছে হারুনুর রশিদের জন্য বাগদাদের দরবারে। 50 মাইল, কত মাইল? 50 মাইল হেঁটে খলিফার জন্য হাদিয়া নিয়ে গেছে এক কলস পানি। এক কলস, চিন্তা করেন তো, এক কলস পানি নিচে 50 মাইল হেঁটে। রাজ দরবারে যাওয়ার পর দরবারের লোকেরা তারা এটা দেখে হাসাহাসি করতেছে, বলে খলিফার কাছে পাঠাও, খলিফা একটু আনন্দ উপভোগ করো। 50 মাইল দূর থেকে এক কলস কি আনছি, পানি নিয়ে এসেছে। তারা তো হাসাহাসি করেছে। খলিফা বলতেছে, শোনো, সে যে পানি এনেছে এটা দেখার বিষয় না, কতটা মহাব্বতে 50 মাইল হেঁটে এসেছে এটা হলো দেখার বিষয়। এটা হলো কিসের বিষয়? তার এক কলস পানি গ্রহণ করো, আমার তো এই পানি দরকার নাই, দিজলা নদীতে ফেলে দাও। আর এক কলস পানির বদলে এক কলস স্বর্ণ ভর্তি করে তাকে বিনিময় দিয়ে দাও। এখন হারুনুর রশিদ তো আর তার স্রষ্টা না, তার মতোই মাখলুক। একজন মাখলুক এক কলস পানির বিনিময়ে দিল এক কলস স্বর্ণ। এটার নাম হলো শুকরিয়া আদায় করা। কি আদায় করা? শুকরিয়া আদায় করা। তাহলে আল্লাহ তাআলা মানুষই যদি এক কলস পানির বিনিময়ে এক কলস স্বর্ণ দেয়, আল্লাহ পাক কেমন দিবেন বলেন দেখি। এবার আসেন মূল জায়গায়, যেখানে মাতা পিতার কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলেন আমার শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। এর অর্থ কি দাঁড়ালো? তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। মা বাবা যদি 1 বছর তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, তুমি 100 বছর মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, তাহলে হবে শুকরিয়া আদায়। তাহলে কি আদায় হবে? শুকরিয়া আদায় হবে। তোমার মা যদি তোমার 2 বছর দুধ পান করে থাকে, তুমি বাজার থেকে কিনে 200 বছর তোমার মারে দুধ খাওয়াও, তাহলে এটা হবে শুকরিয়া আদায়। কি আদায়? শুকরিয়া আদায়। তোমার মা বাবা তোমার জন্য যদি 30টা বছর কষ্ট করে থাকে, 15টা বছর, 20টা বছর কষ্ট করে থাকে, 25টা বছর কষ্ট করে থাকে, তুমি 2500, 2500 বছর মা বাবার পিছনে কি করো? কষ্ট করো। প্রয়োজনে বলে এত হায়াত নাই, বলে এটা প্রয়োজনে, বুঝার জন্য, এটা গভীরতা বোঝানোর জন্য। এর নাম হলো শুকরিয়া আদায় করা। তো আল্লাহ তাআলা বলেন মা বাবার শুকরিয়া আদায় করো। কিন্তু এখন উল্টা, যে মা বাবা, বিশেষ করে মা জননী,
মাসের পর মাস, বছরের পর বছর আমার পায়খানা দৌত করেছি, আমরা একটা দিনও কি পারি দৌত করতে? একটা মাসও কি পারি? যদি কারো মা বাবা এরকম বয়সে পরিণত হয় যে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, পারি কি আমরা? অথচ আমাদের উচিত আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী শত শত বছর হলেও মা বাবার প্রস্রাব পায়খানা কি করা, এর নাম হলো শুকরিয়া আদায় করা। আমারও শুকরিয়া আদায় করো, তোমার মা বাবারও শুকরিয়া কি করো, আদায় করো। দুনিয়াতে আমরা সবাই সমৃদ্ধি চাই। কে চাই? সমৃদ্ধি মানে উন্নতি, মানে কি উন্নতি চাই। আল্লাহ পাক এই উন্নতি রেখেছেন কোথায়? রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবারাকা ফি উমরি ওয়া ইউজাদা ফি রিজকি ফালইয়াবির ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহমা। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা দুনিয়ায় উন্নতি করতে চায়, নিজের হায়াতটা দীর্ঘ করতে চায়, রিজিকের মধ্যে প্রশস্ততা চাই, রিজিকের মধ্যে প্রশস্ততা চাই, রিজিক অনেক বাড়াতে চায়, সে যেন তার মা বাবার সাথে উত্তম আচরণ করে। আল্লাহ তাআলা এই রিজিকের প্রশস্ততা কোথায় রেখেছেন? কথা বলেন না কেন? কোথায়? মা বাবার খেদমতে। কোথায় রেখেছেন? বলি সবাই কোথায়? মা বাবার খেদমতে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমতে আল্লাহ পাক রিজিকের প্রশস্ততা রেখে দিয়েছেন। ভাইরা আমার, মা বাবার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার কোনো আচরণে অসন্তুষ্ট হলে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। উফ বাবা এটা কি করলেন, এই শব্দ পর্যন্ত বলতে পারবে না, জায়েজ নাই, গুনাহে কবিরা, গুনাহে। মা বাবা আপনাকে সত্যি যদি কোনো কষ্ট দেন, এরপরেও মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না, অথবা এমন আচরণ করা যাবে না মা বাবা দুঃখ পেয়ে উফ বলে কি বলে, ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, মা আর বাবাকে দমক দিতে পারবে না। আমরা অনেক সময় বাবাকে দমক দেই না, ভয় পাই, কিন্তু মারে দমক মেরে দেই। মারে খুব সহজে কি মেরে দেই, আছে না অনেক এরকম, মারে খুব সহজে দমক মেরে দেই। অথচ এই পৃথিবীতে মা তার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদার সবচেয়ে বেশি মা। আমার মা আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণের হকদার, উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি কে? মা। মান আবারুন নাসি, মান আবারুন নাস, মানুষের মাঝে কে বেশি? মিন হুসনি সাহাবাতি, একজন সাহাবা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি কে আমার কাছ থেকে নেক আচরণ পাবে? কে কার এই হকদার, মানে হাক্কুন নাসি, কে সবচেয়ে বেশি হকদার আমার কাছে উত্তম আচরণ পাওয়ার? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। বলতো সুম্মা মান, আমি বললাম এরপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুক, এরপরে দুই নম্বরেও তোমার মা। বলতো সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুক, তিন নম্বরেও তোমার মা। বলতো সুম্মা মান, আমি বললাম এরপরে কে? ক্বালা সুম্মা আবুক, এরপরে তোমার বাবা। এখন বাবারে ভয় পায় দমক দেই না, মারের ঠিকই কি মেরে দেই, জারি মারি কিনা। এই জারির জন্য হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে মা যদি মাফ না করে, কারণ এটা গুনাহে কবিরা। এটা কি গুনাহে কবিরা। মা জননী যদি আপনি আমাকে মাফ না করে, ভাইরা আমার, যত বড় আলেম হন, যত বড় মুফতি মুহাদ্দিস ইমাম হন, ঈদগাহের ইমাম, জুমার খতিব, আরো বড় কিছু হন, মা বাবার সাথে খারাপ আচরণ করলে জান্নাত ভাগ্যে জুটবে না। জান্নাত কি ভাগ্যে জুটবে না। একজন আলেম, বড় আলেমের কথা মনে পড়ে গেছে, হাকিম আখতার শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বোম্বে, ভারতের বোম্বে একজন বড় আলেম ছিল। তিনি বলেন, আমার নিজের দেখা অনেক ভালো আলেম, অনেক বড় আলেম ছিলেন। একদিন আমি দেখতে পাই তার হাতে কুষ্ঠরোগ। তার হাতে কি রোগ? তার হাতে কুষ্ঠরোগ। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আমার,
আপনি এত বড় আলেম, আপনার হাতে কুষ্ঠ রোগ কি করে আসলো, ব্যাপারটা কি? বললেন হুজুর আমি এত বড় অপরাধ করেছি আমার মায়ের সাথে। একদিনের অপরাধে আল্লাহ পাক নারাজ হয়ে, একদিনের অপরাধে আল্লাহ পাক নারাজ হয়ে আমার এই অবস্থা করে দিয়েছেন। কি নারাজ, কেন মা নারাজ হলো? আমার মা আর আমার বিবি দুইজন প্রায় সময় কথা কাটাকাটি করতো, মা আর বিবি। কে? মা আর বিবি। আমি একদিন বাড়িতে গেলাম, গিয়ে দেখি দুইজনে কথা কাটাকাটি করে। আমি রাগান্বিত হলাম, রাগের এক সুরে মাকে আমি ধমক মারি বসলাম। মা জননী ভাবলো এই ছেলে তো এত বড় আলেম, গুন্ডা সন্ডা বাত ফুলাপান্না। মা বড় কষ্ট পেল। আমার এক ধমকে মা জননী এত কষ্ট পেয়েছে, মা জননী দোয়া বদদোয়া করে বসলো যে তোর যেন হাতের মাঝে কুষ্ঠ রোগ হয়, আমার জানাজা যেন তোর ভাগ্যে নসিব না হয়। আমি মারা যাওয়ার পর আমার মুখ যেন তুই না দেখতে পারিস। দুইটা বদদোয়া করলো। কয়টা? হুজুর এর কয়েক বছর যেতে না যেতেই আমার মা ইন্তেকাল করলেন। আমি তখন এত দূরে ছিলাম, আসলে মায়ের মুখ দেখতে পারি নাই, জানাজা পড়তে পারি নাই। প্রথম অভিশাপ লেগে গেল। 2 নম্বরের পরে হঠাৎ একদিন দেখি আমার হাতে পচা ধরেছে। এখন ধরতে ধরতে এখন তো হুজুর কুষ্ঠ রোগী। শুধুমাত্র একদিন মা জননীকে কি দিয়েছিলাম? কথা বলেন, কি দিয়েছিলাম? মা জননী বাবাকে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা গুনাহে কবিরা, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটু তো আমরা ভাবি না। আমরা ভাবি বুড়া বুড়ি খালি কেটকেট করে, খালি কি করে? কেটকেট করে। এরকম আছে না একজন, এরা কেটকেট করবই। আপনাকে উড়ানোর জন্য তারা কেটকেট করে। বলে এটা কি? আপনি ধৈর্য ধরেন, আপনি জমিনে থাকলে আসমানে উঠে যাবেন। এরা যা কেটকেটি করে, আপনি ধৈর্য ধরেন, আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। ভাগ্য কি হবে? সুপ্রসন্ন হবে। একটা ঘটনা বলি শুনেন, ভাগ্য কেমন সুপ্রসন্ন হয়? মা বাবার সাথে উত্তম আচরণ করুন। আচ্ছা, ওই কথাটা আবার বলে আসে। দেখছেন এত বড় আলেম হওয়ার পরে এই হালত হবে। আলেম হওয়ার আর যাই হন, মা বাবার সাথে খারাপ আচরণ করলে ভাগ্য খারাপ, কপাল খারাপ, জান্নাত ভাগ্যে জুটবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিদান, পিতা এবং মাতা, আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের একেবারে মধ্যম দরজা। ফাইন শি'তা, যদি তুমি চাও, ফাআদি যালিকাল বাব, ওই দরজা, জান্নাতের দরজা ভেঙে ফেলতে, নষ্ট করে ফেলো। অর্থাৎ মা বাবার সাথে খারাপ আচরণ করবে, জান্নাত বাদ, জান্নাত তোমার বরবাদ করে দিয়েছে, শেষ। আর জান্নাত দেখা লাগবে না, শেষ। আও ইহফাজহু, আর চাইলে তোমার দরজাটা ঠিক রাখতে পারো, জান্নাতের দরজাটা। অর্থাৎ মা বাবার সাথে ভালো আচরণ করো, জান্নাতের দরজা ঠিক থাকবে। জান্নাতের দরজা কি থাকবে? ঠিক থাকবে। একটা ঘটনা বলতে চাইছিলাম, তাই না? কুমিল্লার ঘটনাটা। কোথাকার? কুমিল্লায়। ওখানে এলাকায় আমি পরে আসছি, চান্দিনা থানা, কুমিল্লা জেলা চান্দিনা থানা, ওই এলাকার ঘটনা। ওই এলাকায় 3 ভাই, জমি আছে 100 কেদার। কত আগের কথা, 5 সালের দিকে হবে, 4-5 সালের কথা। ওই সময় 30 লাখ টাকা কেয়া, 1 কেদার জমির দাম 30 লাখ। কয় লাখ? 30 লাখ। 3 ভাই, জমি আছে 100 কেদার, মা আছে আর কেউ নাই। আর 3 ভাই আর মা, প্রত্যেকের বিবি বাচ্চা আছে। এক ভাই শুধু তাবলীগ করে, শুধু কি করে? তাবলীগ করে। আর 2 ভাই এই 100 কেদার জমি গৃহস্থী করে, এগুলো দিয়া সবার ফ্যামিলি, 3 ভাইয়ের ফ্যামিলি চলে। 2 ভাই একবার বুদ্ধি করলো, আমরা শুধু কষ্ট করি, এত মেহনত করি, আর হ্যাঁ শুধু ঘুরে আর খাই, এবার আসলে আলাদা করে দিব। এবার তাকবীর থেকে আসব, তারে কি করে দেব? আলাদা করে দেব। দেখেন আমরা অনেক সময় মায়ের যদি 1 কেদার জমি থাকে, একটু থাকে, যেই পুত্রটা প্রতি মার দরদ লেগে যায়, এই পুত্রটা দেলাই, তখন অন্য পুত্রা মার প্রতি অসন্তুষ্ট হয়, হয় কি না? হ্যাঁ, তার এই পুত্রে দিয়েছে, এই পুত্রই করুক, এই পুত্রই কি করুক। অথবা অনেক সময় এমনও হয় যেটা বেশি খারাপ মা এটারে দেয়, কারণ খারাপটার প্রতি মার টেনশন বেশি। কি বেশি? টেনশন বেশি, এটারই দেয়, অনেক সময় মনে হয়। আর এখানে দেখেন ঘটনা কি, তো এরা বুদ্ধি করলো 2 ভাই বাড়িতে আসলে, তাবলীগওয়ালা বাড়িতে আসলে কি করবে? আলাদা করে দেবে।
তাবলীগওয়ালা বাড়িতে আসলো, ঠিকই বাড়িতে আসছে। পৃথক হওয়ার সময় আত্মীয় স্বজন, চাচাতো ভাই বড় ভাই থাকলে এরা নিয়ে বসে, চাচা মা এরা নিয়ে বসে না, এদেরকে নিয়ে বসছে, এরা পৃথক হয়ে যাবে। কি বিস্ময়কর ঘটনা দেখেন। তাবলীগওয়ালা প্রস্তাব দিল যে আমরা 3 ভাই 100 কেদার জমি আর মা, জমি আর মা, এই দুইটা সম্পদ আমাদের, আর 3 নম্বর কোন সম্পদ নাই। আমি একটা প্রস্তাব দেই, এই জমি 2 ভাগ হবে। কয় ভাগ? 3 ভাগ হওয়ার কথা না? বলে জমি 2 ভাগ হবে। 1 ভাগে 100 কেদার জমিন, আর 50 কেদার জমিন, আর 1 ভাগে 50 কেদার জমিন, আরেক ভাগে মা জননী। আরেক ভাগে কে? আরেক ভাগে মা জননী। যে জমিনের ভাগ নিবে মা জননীর ভাগ নিতে পারবে না, যে মা জননীকে নিয়ে নিবে জমিন পাবে না। মাই 50 কেদার জমি, মাই কি 50 কেদার জমি। চিন্তা করছেন, 3 ভাগ করলে 33 কেদারের উপরে পাইতো, অন্তত 30 কোটি টাকার সম্পদ 1 ভাগে পাইতো। ভাইরা আমার, আল্লাহর বান্দা তাবলীগওয়ালা দিন বুঝে তো, দিন বুঝে তো, মা আমার সম্পদ, আমার দুনিয়ার সম্পদ লাগবে না। তোমরা যদি মাকে নাও তাহলে ঠিক আছে, মাকে যদি না নিয়ে জমিন নাও, আমি আমার মাকে নিতে রাজি, জমিন লাগবে না। অথচ কাজও জানে না। কি জানে না? কাজও জানে না। ভাইরা আমার, ওই 2 ভাই বলতেছে ঠিক আছে, তুমি যখন ভাগটা করেছো তাহলে তুমি এই দেখি মারে নেও, আমরা জমিনটাই নিয়ে নিলাম। তোমার হাতে তো কি করছো? ভাগ করছো। এরা খুশি। 2 ভাই 100 কেদার জমিন নিয়ে নিল। আল্লাহর বান্দা 33 কেদারের উপরে জমি পেত, কিন্তু নিল কাকে? মা। মা মা, মায়ের মহব্বত কেমন হলে ছেলে 30 কোটি টাকার সম্পত্তি বাদ দিয়ে শুধু মা জননীকে নিতে পারে। এটা আমার বাংলাদেশের সোনার বাংলার উদাহরণ, কুমিল্লার চান্দিনা এরিয়ার। ভাইর আমার, মা জননীকে আল্লাহর বান্দা নিল, জমিন নাই, এত এত জমিন, কোটি কোটি টাকার সম্পদের পরিবর্তে মা জননীকে ঘরে তুলে নিল। 2 ভাই নিল সম্পদ। এরপরে মাকে ঘরে রেখে আবার চলে গেল তাবলীগে। কোথায়? তাবলীগে যাওয়ার আগে মা জননী হাত তুললো, আল্লাহ আমার বাপজান 30 কোটি টাকার সম্পত্তিকে বাদ দিয়ে আমাকে নিয়ে নিছে। আল্লাহ তুমি তার সম্পদ হয়ে যাও, দুনিয়ার মুখাপেক্ষী তাকে বানায় নাও, মুখাপেক্ষী বানিয়ে দাও, তোমার গায়েব থেকে তার ব্যবস্থা করো। আল্লাহ, যে সন্তান মাকে নিয়ে কোটি কোটি টাকার সম্পদকে পিছনে ফেলে, আল্লাহ এমন সন্তানকে তুমি মাহরুম করে দিও না, তার রিজিকের জিম্মাদার তোমার কুদরতি ভাবে তুমি পেশ করো, নিজের কুদরতি ভাবে হয়ে যাও। মা দোয়া করে ছেলে চলে গেল তাবলীগে। বলেন এই ঘটনা কেমন আলোচনার বস্তু হবে এলাকাতে? আলোচনার বস্তু হবে কিনা? কেমন আলোচনার বস্তু হয়ে গেল? আলোচনা চলছে তো চলছেই। আল্লাহর ওই বান্দা 30 কোটি টাকার সম্পদ না নিয়ে মাকে নিয়েছে, আলোচনা চলছে। ভালো ভালো লোক যারা দিনদার প্রত্যেকেই আশ্চর্যান্বিত হইতেছে ঘটনা শুনে। এবার দিনদার মানুষের মাঝে যারা ধনী সবাই তার বাড়িতে ভিড় জমাইছে। তার কয় কোটি লাগবে সব আমরা দেব। সব কি আমরা দেব? ব্যবস্থা কে করলেন? আল্লাহ তাআলা। এরপর থেকে জিন্দেগি ভর সে তাবলীগি করতো, আর তার বাড়িতে কোনো টেনশন তার নাই, বাড়ির কোনো কি নাই। বরং ওই ভাইয়েরা কৃষি কাজ করে, একটু কৃষি কাজ যারা করে কৃপণ হয়, তারা খুব ভালো একটা খাবার খেতে পারে না, কিন্তু তার তো বাংলাদেশের 1 নম্বর উন্নত মানের খাবার তার ঘরে চলে। মাকে মহাব্বত করে 30 কোটি টাকার সম্পদ হাতছাড়া করলো। আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার সব দামি দামি খাবার এখন তার পায়ের তলায় ফেলে দিয়েছে। এই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সাথে উত্তম আচরণ করা লাগবে। কেমন আচরণ? কথা বলি ভাই, কেমন আচরণ? মা বাবার সাথে উত্তম আচরণ করা লাগবে। আমার মা, আমি যখন মা জননীর পেটে আসলাম, এই কথাটা একটু ভাবি আমরা। আমি যখন আমার মা জননীর পেটে যখন আমি ছিলাম, আসলাম, আমার খাদ্যের প্রয়োজন পড়লো, রূহ দিয়ে দেওয়া হলো। এবার খাদ্য ছাড়া 1 সেকেন্ড খাদ্য বন্ধ হলে আমি মারা যাব। এমন একটা সময় মায়ের পেটে আমি ছিলাম।
মায়ের নাভির তারের সাথে আমার নাভির সাথে তার ফিট করে মায়ের অসুখ বিসুখ আল্লাহ পাক বন্ধ করে দিয়ে ওইগুলি দিয়ে আমাকে আস্তে আস্তে তিলে তিলে মায়ের পেটে আমাকে বড় করতেছেন। মায়ের বডি থেকে রক্ত মাংস চুষে আমার বডি বড় হয়, মা জননীর চেহারা ছোট হয়, বডি হালকা হয়, ঠিক না ঠিক? মায়ের রক্ত চুষা বডি চুষা রক্ত দিয়ে আমি বড় হই মায়ের পেটে, আর মা জননী হালকা হইতে থাকে, শুকিয়ে যায়, চেহারা গালগুলি ভেঙে যায়। এমন একটা অবস্থা মায়ের পেটে আমি ছিলাম। কখনো কখনো এমন হয় বড় ফ্যামিলি থাকলে মা জননীর পেটে আমি মা জননীর এই ফ্যামিলির সবাইকে খাইয়ে নিজে পরন্ত বিকেলে খেতে বসেছে, দুপুরের খাবার লাঞ্চ খেতে বসেছেন। আমি আমার মা জননীর পেটে কোনোই দিয়ে গুঁতো মেরেছি, হাঁটু দিয়ে গুঁতো মেরেছি। মা জননী খাবারের প্লেটটা ঠেলে দিয়ে দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেলে দিলেন, মা জননী খেতে পারে নাই। কখনো এমন হয়েছে রাতের বেলা আমি পরন্ত রাত শেষ রাত, তারপরেও মা জননী আমার জ্বর, মা জননী জল পট্টি দেয় মাথার মধ্যে জেগে জেগে সারা রাত। মা আমার মাথায় জল পট্টি দিয়েছে, দেশে কিনা দুনিয়ায় যখন আসলাম মা জননীর রক্ত চুষে মায়ের পেটের ভিতরে বড় হলাম। আমি যখন দুনিয়া আসার সময় যখন হলো, মায়ের প্রসব ব্যথা এত কষ্টদায়ক, দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে? দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এক একটা যন্ত্রণা মায়ের, প্রসব ব্যথা যেন মায়ের মরণ কামড়। এত কষ্টের পর কষ্ট মা করতেছে, 10 মাস কষ্ট করলেন। এবার প্রসবের সময় আমার বাপজানকে মা জননী কখনো কখনো এমন হয় বাপজানকে কাছে ডেকে বলে, স্বামী আমার, আমি বাঁচবো কি বাঁচবো না জানি না, দেখেন আমার কারণে মার কি দশা ছিল, স্বামী আমার বাঁচবো কি বাঁচবো জানি না, দীর্ঘদিন একসাথে ছিলাম, মাফ আপনি আমাকে করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। বাবার কাছে মা মাফ চেয়েছে। অতীব কষ্টের পর কষ্টে মা যখন আমাকে প্রসব করলেন, আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। তার মা তাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তার মা তাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্টে প্রসব করেছে। মা যেন জিহাদের ময়দানের মতো, শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল। আমি দুনিয়ায় আসলাম, এত কষ্ট করে যে মা আপনাকে আমাকে দুনিয়ায় আনলেন, আল্লাহ পাক মায়ের দিলে কত মহাব্বত ঢেলে দিয়েছেন। মায়ের দিলে আপনি আমার প্রতি কত মহাব্বত। এত কষ্ট মা জননী দেখতে চান আমার বাচ্চাটা কেমন, কি হয়েছে, আমাদের চেহারা দেখতে চেয়েছেন। চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের চোখ আপনি আমার চেহারায় যখন পড়েছে, সঙ্গে সঙ্গে মা জননীর 10 মাসের পেটে ধারণের কষ্ট, প্রসব ব্যথার কষ্ট এক মুহূর্তে মা ভুলে যান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সাথে উত্তম আচরণ করা লাগবে। কেমন আচরণ? বাবার সাথেও কেমন আচরণ করা লাগবে। বাপ জানো তো কম করে নাই। কখনো কখনো এমন হয়েছে ঈদের দিন, ঈদের সময় সামনে, বাবার পরনে সিরা স্যান্ডেল কিবা নাই, জুতা, এমনও হয়েছে জুতা কিবা নাই, পুরাতন জুতা। কিন্তু আপনি, আমি শিশু ছিলাম, আপনি আমাকে সমুদ্রের নিচে, এই তো কারিশমা শুরু হলো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর এই বান্দাকে ডাক দিলেন, আপনি কে? এই করে বের হয়ে আসেন। বের হয়ে আসলো, সালাম দিল, উত্তর দিল, বলে আপনি কে, কোত্থেকে, কিভাবে? বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোক। কার জামানার? ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে এই জামানা 5000, সুলাইমান আলাইহিস সালামের জামানা 5000 বছর। কত হাজার বছর? আপনি কি জিন না ইনসান নাকি সমুদ্রের প্রাণী? বলে আমি মানুষ, দুনিয়াতেই ছিলাম। কোথায় ছিলাম? দুনিয়াতেই ছিলাম। এত লম্বা হায়াত কি করে পেলেন? এই ঘরের ভিতরে গিয়ে আপনি কিভাবে ইবাদত করেন, এটাই বা আপনি কোত্থেকে পেলেন?
বলতেছে কারণ হলো এই আমার মা বাবা ছিল অতিশয় বৃদ্ধ, আমার মা আর বাবা ছিল বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছিলেন, দুইজনেই বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছিলেন। অত্যন্ত দুর্বল, আমি 24টা ঘন্টায় ঘর থেকে বের হতাম না। কোন মুহূর্তে বাবার কি লাগবে, মায়ের কি লাগবে, সারাক্ষণ আমার মা বাবার খেদমতে আমি লিপ্ত হয়ে থাকতাম, শুধু তাদের কাজ করতাম। মা আর বাবা খুশি হয়ে বাবা একটা দোয়া দিয়েছেন, মা জননী আরেকটা দোয়া দিয়েছেন। বাবা বলেছেন আল্লাহুম্মা আতিল উমরাহু, আল্লাহুম্মা আতিল উমরা। বাবা দোয়া করেছেন আল্লাহ আমার বাচ্চাদের হায়াত তুমি লম্বা করে দাও। কি করে দাও? আগে হাদিস পড়লাম না, যে ব্যক্তি হায়াত প্রলম্বিত, হায়াতে বরকত চাও, মা বাবার সাথে উত্তম আচরণ, মা বাবার খেদমত করো। বাবা দোয়া করলো আল্লাহ আমার বাচ্চাদের হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ তাআলা এখন আমার 5000 বছর হয়ে গেছে, এখনো আমি আছি, এখনো আমি। এই গেল একটা বাবার দোয়া। মা দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইস্তাকদিম লাহু ফি মাকানিন লা ইয়াকুনু লিশ-শাইতানি আলাইহি সাবিল। মা দোয়া করেছিলেন আল্লাহ আমার বাচ্চাদনকে এমন এক জায়গায় ইবাদত বন্দেগী করার তৌফিক দাও যে জায়গায় শয়তানের কোনো ওয়াসওয়াসা পৌঁছতে পারে না। তো পানির নিচে, সমুদ্রের নিচে শয়তানের ওয়াসওয়াসা চলে না। এই দোয়াও আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। এই দোয়াও কবুল করেছেন। এটা হলো মায়ের দোয়া। বাবার দোয়ায় 5000 বছর হয়ে গেল, আমি এখনো আছি। আর মায়ের দোয়ায় সমুদ্রের নিচে ঘরের ভিতরে আমি ইবাদত করি। দরজা খোলা থাকে, 4টা দরজা, 1 ফোঁটা পানিও এই ঘরে প্রবেশ করে না। এই তো হলো মা, এই তো হলো কি মা। এবার সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, খাবার দাবার কি খাও? এখানে থেকে কি খাবার খাও? বলে আল্লাহ তাআলা প্রতিদিন একটা পাখিকে পাঠিয়ে দেন। আরে পাঠান, একটা পাখি পাঠান, যে পাখিটা একটা তরমুজের ন্যায় একটা খাবার নিয়ে আসে। তরমুজের ন্যায় এত সুঘ্রাণ আমি আপনাকে বোঝাতে পারবো না। জান্নাতি খাবার সারা দুনিয়ার কোনো খাবার না। দুনিয়ার খাবার হলে বুঝাতে পারতাম, একটার সাথে তুলনা দিতে পারতাম। তুলনা দেওয়ার কোনো বস্তু দুনিয়ায় নাই। কেননা জান্নাতের নিয়ামত এমনই, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নিয়ামত এমন যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান জীবনেও শুনে নাই, কোনো অন্তর কল্পনা পর্যন্ত করতে, এটা হাদিসের কথা, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কল্পনা পর্যন্ত করতে পারে না। জান্নাতের নিয়ামতগুলি এমন এক খাবার আমার রব আমাকে দেন, যে খাবারের বর্ণনা আমি দিতে পারবো না আপনাকে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছে করলে থাকতে পারেন, থাকবেন না চলে যাবেন। তিনি বলেন, এই পচা দুনিয়ায় আমি থাকতে চাই না। আমার মা বাবার দোয়া যেভাবে কবুল হয়েছে, আমি সেই জায়গায় থাকতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে চলে যান। চলে গেল। এটা কার দোয়ার বিনিময়ে হয়েছে বলেন? মা বাবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে দমক দেওয়া যাবে না, বরং উত্তম আচরণ করা লাগবে। কেমন আচরণ? অনেক সময় এমন হয় আসলেই মা বাবা খারাপ হইতে পারে, এরকম বাস্তব কথাটাই বলছি। মা বাবা খারাপ মনে করেন, অনেক সময় এমন হয়। তখন কি করা? আপনি বলবেন, আমি বলবো, এই আপনি তো আমার বাবার স্বভাব জানেন না, আমার মার স্বভাব জানেন না কত খারাপ। আমি যে তারা ধমকাই, মারি, নাউজুবিল্লাহ, তাদেরকে যে খাবার দেই না, স্বভাব যে কত খারাপ জানেন। অনেক সময় মন ঘটে না, আসলেই তারা খারাপ হয়। আবার কখনো খারাপ না হইলেও কিছু খারাপ কিছু ভালো, সব মিলেই হয়। তখন আমরা এই অজুহাত দাঁড় করাই, বাবা যে ভালো না, মা যে ভালো না, এই অজুহাত কি করি দাঁড় করাই। একটা উত্তম একটা ঘটনা শুনে, একজন আল্লাহওয়ালা সালাফদের মধ্যে থেকে একজন আল্লাহওয়ালা, মা বাবা খারাপ হলে কি হবে দেখেন। আল্লাহ পাকের দরবারে রাত দিন দোয়া করতেন, আল্লাহ তুমি কি আমাকে মাফ করে দিয়েছো কিনা একটা নিদর্শন দিবে। যদি নিদর্শন দাও, আমার সাথে কে জান্নাতে থাকবে এটাও আমাকে দেখায় দিবে। একদিন স্বপ্নে দেখে, ওই সালাফদের মধ্যে থেকে আল্লাহওয়ালা স্বপ্নে দেখে আল্লাহ তাআলার সাথে ঘুমের মাঝে কথা চলছে।
তোমাকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তোমাকে আমি কি করে দিয়েছি? মাফ করে দিয়েছি। আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বলে দেন। বলে দেওয়া হলো তাহলে বাগদাদে চলে যাও, বাগদাদে অমুক নামের একজন লোক আছে, এই লোকটা তোমার সাথে জান্নাতে থাকবে। সে এবার ঘুম ভাঙার পর রওনা দিল, বাগদাদের দিকে গেল। বাগদাদ শহরে জিজ্ঞেস করতেছে এক জায়গায় গিয়ে ঠিকই হুবহু ঠিকানা পেয়ে গেল। কিন্তু এই লোকটা দুইটা শূকরকে দৌত করতেছে, দুটো শূকরের সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে দৌত করে। কেমন খারাপ মানুষ হইলে শূকর ফালতে পারে, তাই না? তার কাছে গিয়া বলে এবার তো সন্দেহ লাগতেছে, স্বপ্নে কোনো ভুল দেখলাম নাকি? ও আল্লাহর বান্দা, তোমার নাম কি অমুক? বলে হ্যাঁ আমার নাম অমুক। কি আশ্চর্য! আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন তুমি আমার সাথে জান্নাতে থাকবে আর তুমি শূকর পালো, এই কবিরা গুনাহ করো তুমি। বলে ভাই আমার, যদি আল্লাহ পাক তোমাকে এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে রহস্য শুনো। এই যে শূকর, দুইটা শূকর দেখতেছ, এরা আসলে শূকর না, এরা এত বড় পাপিষ্ঠ ছিল, এরা আমার মা আর বাবা। এদের উপর আযাব নাজিল হওয়ার পর আল্লাহ পাক এত অসন্তুষ্ট হয়েছেন, এদেরকে শূকরে পরিণত করে দিয়েছেন। কিন্তু এরপরেও তো এরা আমার মা বাবা, এরা আমার মা বাবা। আমি তো আমার মা বাবাকে ছেড়ে যেতে পারি না। আমি আমার মা বাবা শূকর হওয়ার পরেও আমি এইভাবে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে প্রতিদিন গোসল করাই, এরপরে ঘরে নিয়ে আমি খাবার খাওয়াই। আমার তো মা বাবা। যদি আল্লাহ পাক আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন তাহলে এর বদৌলতেই দিয়ে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কেমন আচরণ হবে বলেন? এবার একটু ভাবেন তো, আপনি আমার মা বাবা কি এত খারাপ যে আল্লাহ শুকর বানায় দিয়েছে? বলেন একবার, একটাবার বলেন, এত খারাপ আপনি আমার মা বাবা যে আল্লাহ তাআলা শুকর বানায় দিয়েছে? তাহলে শুকর বানায় দিলেও মা বাবার খেদমত কি করা যাবে না? সারা যাবে না। এমন কি আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা শোনো, তোমার মা বাবা যদি আমার সাথে কুফরি করতে বলে, কি করতে বলে? কেমন খারাপ মা বাবা হলে বাচ্চাকে কুফরির কথা বলতে পারে, শিরকের কথা বলতে পারে। তোমার মা বাবা যদি জোর করে আমার সাথে কুফরি করানোর জন্য, শুধু বলে না, জোর করে তোমার সাথে কুফরি করার জন্য জোর করে, ফালা তুতি'হুমা, মা বাবার এই অর্ডারটা মানবে না ঠিক, কিন্তু কি করবে? খারাপ আচরণ করা যাবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এরপরেও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবার সাথে উত্তম আচরণ করা লাগবে দুনিয়ায় যতদিন থাকবে। কোথায় থাকবে? খেয়াল করছেন? যদি মা বাবা জোর করে আল্লাহর সাথে কুফরি করানোর জন্য, আপনি আমার মা বাবা তো এত খারাপ না, কুফরি করানোর জন্য জোর করে না, তারপরেও এই কথা তো মানা যাবে না, কুফরি করা যাবে না, কিন্তু ব্যবহার মা বাবার সাথে ভালোই করা লাগবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়ায় থাকবে মা বাবার সাথে কেমন আচরণ করা লাগবে? উত্তম আচরণ করাই লাগবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। মা বাবার সাথে যারা আমরা খারাপ আচরণ করি, আমাদের কপাল খারাপ। এক লোক হযরত মুয়াবিয়া ইবনে সুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, জিহাদ করতে যাইবেন। কি করতে যাবেন? নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে হিজরত করব, জিহাদ করতে চাই। নবীজি বললেন, তোমার মা বাবা কেউ জীবিত আছে নাকি? বলে, আমার মা জননী জীবিত আছে। নবীজি বললেন, আলজিমহা সাম্মাল জান্নাহ, আলজিম রিজলাহা সাম্মাল জান্নাহ। তোমার মা জননী যদি জীবিত থাকেন তাহলে ওইখানে যাও, ওইটাকে আঁকড়ে ধরো, তার পা আঁকড়ে ধরো,
আল জিমরিজলাহা, তার পা আঁকড়ে ধরো, তোমার মা জননীর পা আঁকড়ে ধরো। সাম্মাল জান্নাহ, ওইখানেই তোমার জান্নাত, ওখানেই তোমার কি জিহাদে যাওয়া লাগবে না, বসো, মা বাবা আছে, যাও মা বাবার খেদমত করো, ওইটাই তোমার জান্নাত, ওটাকে আঁকড়ে ধরো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কেমন আচরণ হবে? কথা বলেন, কেমন আচরণ? উত্তম আচরণ হবে। আবু কুজা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু কুজা, আমি একবার আমার বাড়ি আর বসরার মধ্যবর্তী যে কূপ আছে এই রাস্তা দিয়ে চলতেছিলাম, আমার সাথে আরো কয়েকজন লোক ছিল। এক জায়গায় গিয়ে যখন গেলাম, কবর থেকে গাদার আওয়াজ আসলো। কিসের আওয়াজ? গাদার আওয়াজ। গাদার বেমরানি আসলো, মুখটাও গাদার মতো। চিন্তা করছেন, কবর থেকে, কবর তো মানুষের কবর, কার? মানুষের কবর থেকে গাদার মুখ, গাদার আওয়াজ এলো। আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? বলে, ব্যাপার হলো এই লোকটা দুনিয়ায় থাকতে তার মাকে একদিন বলেছিল, খালি গাদার মতো খালি তুমি বেমরাও কেন লাগি? মা বলেছিল, আল্লাহ তোরে গাদা বানিয়ে দেখ, আল্লাহ তোরে কি বানিয়ে দেখ। যেই সময়ে মা জননী এই কথা বলেছিল, প্রতিদিন সে মারা যাওয়ার পর